2024-এ লোকসভা ভোটের কিছুদিন আগে ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলি দুটি পৃথক মেরুতে ভাগ হয়ে যায়। একটি ভাগ এনডিএ জোট গঠন করে ও অন্য ভাগ ইন্ডিয়া জোট গঠন করে। প্রসঙ্গত, এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যা সংগঠিত হয়েছিল 1998 সালে। সে সময়ে লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী ও প্রমোদ মহাজন মিলে এনডিএ জোট গঠন করে, যার প্রধান উদ্দেশ্য ছিল কংগ্রেসকে সরকার গড়তে বাধা দেওয়া এবং কংগ্রেস বিরোধী দলকে কেন্দ্রে ক্ষমতায় আনা। সে সময়ে এনডিএ জোটে 20টির বেশি দল একত্রিতভাবে 1998-এর ভোটে একসঙ্গে হয়ে লড়াই করেছিল এবং প্রথমবারেই এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পায় 182টি আসন পেয়ে, আর জাতীয় কংগ্রেস 141টি আসন পেয়ে কেন্দ্রের ক্ষমতা হারায়। এরপর এনডিএ জোটের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির প্রধান মুখ অটল বিহারী বাজপেয়ীকে দেশের প্রধানমন্ত্রী পদে বসানো হয়। 2024 লোকসভা নির্বাচনে এনডিএ জোটে ভারতীয় জনতা পার্টি, তেলেগু দেশম পার্টি, জনশক্তি দল, শিবসেনা দল, লোকশক্তি পার্টি, রাষ্ট্রীয় লোক দল, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, অসম গণ পরিষদ, নাগা পিপুলস ফ্রন্ট, রাষ্ট্রীয় লোক মোর্চা পার্টি, এরকম ছোট বড় করে মোট 26টি দল একত্রিত হয়ে মোট ভোট শতাংশের 44.294% ভোট পেয়ে 293টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কেন্দ্রে সরকার গঠন করে এনডিএ। অপরদিকে ইন্ডিয়া জোটে ভারতীয় জাতীয় কংগ্রেস, সমাজবাদী পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, কেরালা কংগ্রেস, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, এরকম ছোট বড় করে মোট 25টি দল একত্রিত হয়ে মোট ভোট শতাংশের 41.808% ভোট পেয়ে 234টি আসন লাভ করে। এবারে ভোট স্বার্থে দুই বিরোধী দলের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেস এক হতে চলেছে, এমন অভিযোগ করেছেন ইন্ডিয়া জোটের শরিক দলের আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের দাবি, দিল্লিতে বিজেপি সরাসরি আম আদমি পার্টির সঙ্গে লড়াইয়ে না পেরে উঠে কংগ্রেস দলের নেতা সন্দীপ দীক্ষিতকে ব্যবহার করছেন। সন্দীপ দীক্ষিত হলেন কংগ্রেস প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে। দিল্লিতে 2025-এ ফেব্রুয়ারি মাসের আগেই সংগঠিত হতে চলেছে মুখ্যমন্ত্রী নির্বাচনী বিধানসভা ভোট। দিল্লিতে মোট 70টি আসনে বিধানসভা নির্বাচনী ভোট হতে চলেছে, আর এই ভোট শুরু হওয়ার আগেই কেজরিওয়ালের আম আদমি সরকার পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের আদলে মহিলা সম্মান প্রকল্প নিধি চালু করেছেন। दिल्ली में हमारी सरकार बनेगी तो हम 2 योजनाएं लागू करेंगे। एक महिलाओं के लिए महिला सम्मान योजना, जिसमें हमने कहा था कि हर महिला को 2100 रुपए दिए जाएंगे। कैबिनेट ने प्रस्ताव पारित कर दिया था कि हजार रुपए हर महिला को दिए जाएं, लेकिन मैंने कहा था कि चुनाव जीतने के बाद इसको बढ़ा के हम 2100 रुपए हर महिला को देने शुरू करेंगे। যেখানে 18 বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে 1000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন এবার ক্ষমতায় ফিরলে 1000 টাকা বাড়িয়ে 2100 টাকা করা হবে। আর এ বিষয়ে সন্দীপ দীক্ষিত অভিযোগ জানিয়েছেন উপরাজ্যপালের কাছে। সন্দীপ দীক্ষিত অভিযোগ জানিয়েছেন মহিলা সম্মান প্রকল্পের নামে অবৈধভাবে উপভোক্তাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে আম আদমি পার্টি, আর এ কারণেই এই প্রকল্পকে তদন্তের নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল। এমনকি তদন্ত করার জন্যে পাঞ্জাব থেকে গোয়েন্দা কর্মীদের আনা হয়েছে। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের এরূপ ভূমিকার কারণে অরবিন্দ কেজরিওয়াল সরাসরি তাকে বিজেপির দালাল বলে চিহ্নিত করেছেন। কিন্তু দিল্লি সরকারও কি মাসে 1000 টাকা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতো ভোট কিনতে চাইছে? এতে রাজ্যের কতটা উন্নতি হবে এ বিষয়ে আপনাদের রায় অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং ভিডিও শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।